হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। বাংলা সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। মাত্র ৪৩ বছর বয়সেই তার জীবন থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই উঠছে একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন? এই পরিস্থিতিতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি হতচকিত, মর্মাহত, কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তার এই প্রতিক্রিয়া যেন সাধারণ মানুষের মনের কথাই তুলে ধরে। রাহুলের কেরিয়ার শুরু থেকেই ছিল উল্লেখযোগ্য। চিরদিনই তুমি যে আমার ছবির সাফল্যের পর তিনি আর পিছনে ফিরে তাকাননি। একের পর এক কাজের মাধ্যমে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরেও তার একটি আলাদা পরিচয় ছিল। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে তিনি কখনো আপোষ করেননি। বামপন্থী ভাবধারার মানুষ হিসেবে তিনি যেমন স্পষ্টভাষী ছিলেন, তেমনি সকলের সঙ্গে সহজভাবে মিশে যেতে পারতেন। মুখ্যমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, রাহুলের মৃত্যু টলিউড ও টেলিউড দুই ক্ষেত্রেই এক বিশাল শূন্যতা তৈরি করল। এই ক্ষতি পূরণ করা সত্যিই কঠিন। আজ তার পরিবার, বন্ধু এবং অসংখ্য অনুরাগী শোকে ভেঙে পড়েছেন, কিন্তু তার কাজ, তার স্মৃতি আর তার ব্যক্তিত্ব চিরকাল বেঁচে থাকবে।